আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন নবীজি বলেন যেই রজনীতে আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেছিলেন, কি মেরাজে লয়ে গেছিলেন আমাদের নবীরে কেডা? আর হুজুরে বলেন মেরাজ মানে ওই যে সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিছিলেন কে? আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন মেরাজে যাওয়ার সময় ফেরেশতাদের যে দলই নবীজি অতিক্রম করেন, ফেরেশতাদের সব দল নবীজির পায়া সালাম দিয়া নবীজির সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, সাক্ষাতের পরে নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবে, নবীজিরে ফেরেশতারা ডাক দিয়া বলে, হুজুর দুনিয়াতে যতদিন থাকবে অবশ্যই অবশ্যই আপনি হিজামা করবেন। কি করবেন? কি করবেন? হিজামা চিনেন? আচ্ছা চিনাইতেছি পরে, আরেকটা হাদিস পরে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال حدث رسول الله صلى الله عليه وسلم عن ليلة أسرى به أنه لم يمر على ملأ من الملائكة إلا أمره। নবীজি বলে, ইবনে মাসউদ বলেন মেরাজের রজনীতে নবীজি যখন অতিক্রম করলেন ফেরেশতাদের দলের সঙ্গে তিনি যাচ্ছিলেন, তারা বলছেন আপনার উম্মতকে হিজামা করার নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। নবীজিরও প্রথমে বলছেন যতদিন দুনিয়াতে থাকবেন কি করবেন? হিজামা করবেন। এই শব্দটা আরবি শব্দ, কি করবেন? হিজামা করবেন। এই হাদিসে নবীজিকে বলা হয়েছে আপনার উম্মতকেও হিজামা করার জন্য কি করবেন? নির্দেশ দিবেন। দুইটা কথা পাইলাম আমরা। এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আপনারা দেখতে পারবেন সহিহ আত-তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। নবীজির এই কথা সত্য না মিথ্যা? সত্য। এরপর আরেক হাদিসে নবীজি বললেন শোনো, তোমরা যখন অসুস্থ হয়ে যাও তাহলে তোমরা তিনটা কাজ করবা। প্রথমে তোমাদের জন্য সর্বোত্তম চিকিৎসা হলো হিজামা করা। সর্বোত্তম চিকিৎসা কি? হিজামা করা। 2 নম্বরে নবীজি বলেন মধু পান করা। 3 নম্বরে নবীজি বলেছেন আগুন দিয়া সেক দেওয়া, ফায়ার থেরাপি। এই যুগের ভাষায়, কারণ এখন মডার্ন জামানা না, ফায়ার থেরাপি, আগুন দিয়া ছেক দেওয়া সরাসরি। নবীজি বলছেন আমার উম্মতকে এটা আমি নিষেধ করে দিছি, এটা আগের জামানায় ছিল। তবে ফায়ার থেরাপি যেটা আগুনের তাপের মাধ্যমে শরীরকে ছেক দিলে বহু রোগ থেকে সহজে আরাম পাওয়া যায়, ওষুধ খাওয়া লাগে না। আপনি একটু ব্যথা পাইছেন, একটু ভুলে গেছে অথবা আঘাত লাগছে, দৌড় মাইরা যায়া 52 টাকা দামের এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুলগুলো আমরা খায়া পালাম, ঠিক না? আর একটু ধৈর্য ধরে আপনি যেই রক্তটা ফুলে গেছে এখানে একটু ফায়ার থেরাপি করেন, একটু আগুন দিয়া যে নতুন নতুন অত্যাধুনিক কাপিং থেরাপি নামছে এগুলো দিয়ে একটু থেরাপি দেন, আস্তে আস্তে এখানে মালিশ করেন, দেখবেন একটু সময় লাগবে, হয়তো 1 দিন 2 দিন 3 দিন, আলহামদুলিল্লাহ এই থেরাপির মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন। এই যে আমাদের দেশে বড় বড় রোগ যে হয়, প্যারালাইসিসের, একের হাত বেঁকে গেছে, পাও বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে, এগুলো কি ওষুধে ভালো হয় না থেরাপির মাধ্যমে ভালো হয়? থেরাপি মানে কি? অনেকে মনে করবো থেরাপি মানে এরকম এক ওষুধ ডাক্তার আবিষ্কার করছে যে এটা মুখ দা ধাক্কাইয়ে খাওয়াই দিলে এই বেটা ল্যাংরা ভালো হয়ে যাবে। বিষয়টা কি এরকম? থেরাপি মানে হলো তাকে আস্তে আস্তে কি করবে? মেসেজ করবে, তাকে আস্তে আস্তে আঙ্গুলটা টানবে, যেভাবে টানলে রক্ত আরাম পায়, হাতটা সেই অবস্থানে ফিরে আসে, এভাবে টানবে, সুন্দর করে তাপ দিবে, মেসেজ করবে। 1 দিন 2 দিন 1 মাস 1.5 মাস 2 মাস
এভাবে করতে 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 যেই শরীর সেই অবস্থানেই ফিরে আসবে। তো আমি পরে মনে মনে ভাবলাম কি করা, চিন্তা করতেছি কিভাবে এটাকে দূর করানো যায়। আমাদের এলাকারই এক ভদ্রলোক, সে আলেম, আমাদের বন্ধু মানুষ, সে বলছে আমি 7,000 মানুষের পিত্তথলির পাথরের চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ। কয় হাজার? 7,000। আমার রুগী যে পেশেন্ট, এটা 7,000-এর পরে আছে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমারও একটু ওষুধ দেন, দেখি আল্লাহ যদি এই উসিলা ভালো করে দেয়। দেখেন কি পাওয়ারি ওষুধ। এই ওষুধটা যখন একেবারে এরকম ফাউটার আছে না, ফাউটার, গামাচির পাউডার, এরকম ফাঁকি আপনার লেবুর রসের মধ্যে সারা রাত্র ভিজিয়ে রাখবেন, সকালবেলা এটার সাথে 2টা ওষুধি গাছ তুলে সুন্দর করে বেটে ওইটার রস এইটার মধ্যে দিয়ে খাইতে হবে। 3 দিন টানা খাবেন, আবার 3 দিন গ্যাপ, 3 দিন খাবেন, 3 দিন গ্যাপ। এইভাবে আমি হিসাব করছি 60 দিন, মানে 60 দিন এই ওষুধটা তার খাইতে হয়েছে। যেই ডাক্তারের মাধ্যমে আমি পরীক্ষা করাইলাম, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ময়মনসিংহের সবচেয়ে যেই আলতায় যে ম্যাডাম সবচেয়ে ভালো, তার দ্বারা আলতা করাইছি এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলতা করাইছি। দুটো জায়গায় রিপোর্টে আসছে তার পিত্তথলির স্মোকিং এরকম একটা শব্দ আছে, মানে ছোট ছোট পাথর, স্মল মানে ছোট ছোট পাথর। উভয় রিপোর্টে আসছে ছোট ছোট পাথরের এরকম একটা ঝুরি হয়ে গেছে। এই 60 দিন ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। 60 দিন ওষুধ খাওয়ার পরে আমি আবারই নিয়ে গেছি, যে খাওয়াইলাম। 3 দিনের মাথায় পিত্তথলির পাথর হইলে একটা বড় আলামত হলো প্রচুর পেট ব্যথা থাকবে, বমি বমি থাকবে। পেট ব্যথা আর বমি এই 2টা পিত্তথলির পাথরের আলামত। 3 দিন ওষুধ খাওয়ার পরে ব্যথা একেবারে চির জিন্দিগির লেগে শেষ। ব্যথা কই গেছে গা? হরিরামপুর সারাই গেছে, আর নাই হরিরামপুর। 60 দিনের ওষুধ খাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলাম। যেই ম্যাডাম আলতা করে পাইছে যে এখানে পাথর আছে পিত্তথলি, ওই ম্যাডাম আলতার মিশিং ঘুরায়া একবার মিশিংয়ের দিকে তাকায়, আর একবার রুগীর মুখের দিকে তাকায়, তাকায়া পাথর গেল কই? কি কয় পাথর গেল কই? রুগী বলে ম্যাডাম রে, ম্যাডাম খুঁজছে দেখেন আছে না, ভালো হইলে দেখেন একটু, আইসি আজকে দেখি আছে কি না। তো আলহামদুলিল্লাহ, এমন একটা ওষুধ, যেই ওষুধের মাধ্যমে পিত্তথলির অন্ধকারচ্ছন্ন পেটের ভিতরের পাথরও চলে যায়। এরকম দামি দামি ঔষধি গাছ প্রযুক্তি আল্লাহ পাক আমাদের নাকের ডগার সামনেই দেয়া আছে। বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? রোগী সুস্থ হয়ে গেছে, এই যে আজও সুস্থ, কালও সুস্থ, আলহামদুলিল্লাহ। ডাক্তার তারা পরে বলে দিছে যে আপনার পাথরটা পড়ে গেছে, পাথর আর নাই, আমার আর অপারেশন করা লাগছে না, পেরেশানি তো যাওয়া লাগছে না। সুস্থ করার মালিক কে? আগে নিয়ে ভেদ কাটার কি দরকার? একটু দেখেন না চেষ্টা করে, আল্লাহ তো সুস্থ করেও দিতে পারে। ওষুধ আছে, ওষুধ কি আছে, দেয়া রাখছেন কে? এই যে আমরা যে প্রযুক্তির মাধ্যমে ওষুধগুলা খাই, এগুলো গাছগাছলার নির্যাস, বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এগুলোকে অত্যাধুনিক প্রযুক্তি করে ক্যাপসুল হিসাবে আমনের মুহের বুড়ো আইনে তুল্লা দিছে। এই টেহার বিনিময়ে, কেয়ার বিনিময়ে, টাকার বিনিময়ে। নবীজিকে এখন আসেন চিকিৎসার আলোচনা যেহেতু উঠে গেছে, চিকিৎসার কথাই আজকে বয়ানে শেষ করে দিই হাদিসের মাধ্যমে। নবীজি বলেন, কারণ আমরা যদি অসুস্থ হই আমাদের চিকিৎসার দরকার আছে না না ভাই? বলেন, আমরা সবাই রোগী, আমরা সবাই কি? আমরা সবাই রোগী। মানুষ যে সে রোগী, যে মানুষ না হ্যাঁ রোগ নাই। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কি থাকবে? রোগ থাকবে। চিকিৎসা করতে হবে, চিকিৎসা করা সুন্নাহ। নবী একটা হাদিস দেখেন, আল্লাহ নবীর হাদিস,
عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم حين عرج به ما مر على ملأ من الملائكة إلا قالوا عليك بالحجامة سبحان الله আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন নবীজি বলেন যেই রজনীতে আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেছিলেন, কি মেরাজে লয়ে গেছিলেন আমাদের নবীরে কেডা? আর জোরে বলেন, মেরাজ মানে ওই যে সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিছিলেন কে? আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন মেরাজে যাওয়ার সময় ফেরেশতাদের যে দলই নবীজি অতিক্রম করেন, ফেরেশতাদের সব দল নবীজির পায়া সালাম দিয়া নবীজির সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, সাক্ষাতের পরে নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবে, নবীজিরে ফেরেশতারা ডাক দিয়া বলে, হুজুর দুনিয়াতে যতদিন থাকবে অবশ্যই অবশ্যই আপনি হিজামা করবেন। কি করবেন? কি করবেন? হিজামা চিনেন? আচ্ছা চিনাইতেছি পরে, আরেকটা হাদিস পরে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال حدث رسول الله صلى الله عليه وسلم عن ليلة أسرى به أنه لم يمر على ملأ من الملائكة إلا أمره নবীজি বলে, ইবনে মাসউদ বলেন মেরাজের রজনীতে নবীজি যখন অতিক্রম করলেন ফেরেশতাদের দলের সঙ্গে তিনি যাচ্ছিলেন, তারা বলছেন আপনার উম্মতকে হিজামা করার নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। নবীজিরও প্রথমে বলছেন যতদিন দুনিয়াতে থাকবেন কি করবেন? হিজামা করবেন। এই শব্দটা আরবি শব্দ, কি করবেন? হিজামা করবেন। এই হাদিসে নবীজিকে বলা হয়েছে আপনার উম্মতকেও হিজামা করার জন্য কি করবেন? নির্দেশ দিবেন। দুইটা কথা পাইলাম আমরা। এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আপনারা দেখতে পারবেন সহিহ আত-তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। নবীজির এই কথা সত্য না মিথ্যা? সত্য। এরপর আরেক হাদিসে নবীজি বললেন শোনো, তোমরা যখন অসুস্থ হয়ে যাও তাহলে তোমরা তিনটা কাজ করবা। প্রথমে তোমাদের জন্য সর্বোত্তম চিকিৎসা হলো হিজামা করা। সর্বোত্তম চিকিৎসা কি? হিজামা করা। 2 নম্বরে নবীজি বলেন মধু পান করা। 3 নম্বরে নবীজি বলেছেন আগুন দিয়া সেক দেওয়া, ফায়ার থেরাপি। এই যুগের ভাষায়, কারণ এখন মডার্ন জামানা না, ফায়ার থেরাপি, আগুন দিয়া ছেক দেওয়া সরাসরি। নবীজি বলছেন আমার উম্মতকে এটা আমি নিষেধ করে দিছি, এটা আগের জামানায় ছিল। তবে ফায়ার থেরাপি যেটা আগুনের তাপের মাধ্যমে শরীরকে ছেক দিলে বহু রোগ থেকে সহজে আরাম পাওয়া যায়, ওষুধ খাওয়া লাগে না। আপনি একটু ব্যথা পাইছেন, একটু ফুলে গেছে অথবা আঘাত লাগছে, দৌড় মাইরা যায়া 52 টাকা দামের এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুলগুলো আমরা খায়া ফেলো, ঠিক না? আর একটু ধৈর্য ধরে আপনি যেই রক্তটা ফুলে গেছে এখানে একটু ফায়ার থেরাপি করেন, একটু আগুন দিয়া যে নতুন নতুন অত্যাধুনিক কাপিং থেরাপি নামছে এগুলো দিয়ে একটু থেরাপি দেন, আস্তে আস্তে এখানে মালিশ করেন, দেখবেন একটু সময় লাগবে, হয়তো 1 দিন 2 দিন 3 দিন, আলহামদুলিল্লাহ এই থেরাপির মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন। এই যে আমাদের দেশে বড় বড় রোগ যে হয়, প্যারালাইসিসের, একেবারে হাত বেঁকে গেছে, পাও বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে, এগুলো কি ওষুধে ভালো হয় না থেরাপির মাধ্যমে ভালো হয়? থেরাপি মানে কি? অনেকে মনে করবো থেরাপি মানে এরকম এক ওষুধ ডাক্তার আবিষ্কার করছে যে এটা মুখ দা ধাক্কাইয়ে খাওয়ায় দিলে
এই বেটা ল্যাংরা বালা হয়ে যাবে। বিষয়টা কি এরকম? থেরাপি বাড়ি হলো তাকে আস্তে আস্তে কি করবে, মেসেজ করবে, তাকে আস্তে আস্তে আঙ্গুলটা টানবে, যেভাবে টানলে রক্ত আরাম পায়, হাতটা সেই অবস্থানে ফিরে আসে, এভাবে টানবে, সুন্দর করে তাপ দিবে, মেসেজ করবে। 1 দিন 2 দিন 1 মাস 1.5 মাস 2 মাস এভাবে করতে 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 যেই শরীর সেই অবস্থানেই ফিরে আসবে। এটাকে বলে থেরাপি। এটাকে কি বলে? থেরাপি মানে কোনো ওষুধ না মিয়া, এটা ডাক্তারের কারামতি না যে আপনি চাইবেন দামি ওষুধ দিয়ে আপনার বাইরিয়া সুস্থ বানাই দিব, এরকম কিছু না। নবীজি প্রথমে বললেন 1 নম্বরে কি করবা? হিজামা করবা। 1 নম্বরে কি করবা? হিজামা করবা। 2 নম্বরে নবীজি বলেন মধু পান করো। কেন? দেখেন, লম্বা কথা তো ভাই, এই আজকের জুমায় সব শেষ হইব না। আমি সব লেখকে নিয়ে আসছি যে কোরআনে মধু সংক্রান্ত, মধুর পোকা সংক্রান্ত যে আয়াতে কারিমা আল্লাহ কোরআনে নাজিল করছেন, এটার বিশদ আলোচনা। কেন? দেখেন, আমরা যে ওষুধ খাই, এই ওষুধটা কি 100% নিরাপদ? বলেন, আমার কথা বুঝতেছেন? যেই ওষুধগুলো আমরা খাই এগুলো কি সবগুলো স্বাস্থ্যসম্মত? যদি আপনি ভিটামিনের জন্য ডাক্তারের কাছে কিছু ট্রিটমেন্ট আনতে যান, পুষ্টিবিদ যারা বড় বড় ডাক্তার তারা কখনো ওষুধ দিবে না, তারা বলবে আপনি শাক সবজি, দুধ, কলা, ডিম খান। আরে ভাই কথা কয় না, তো সে ওষুধ দিল না কেন? ওষুধ যেগুলো দিব এগুলো যদি 4 মাস 5 মাস খায়, লাভ হবে 10%, ক্ষতি হবে 50%। আর আপনি যদি এগুলো শাকসবজি থেকে উৎপন্ন করে নিতে পারেন, তাহলে এখানে কোনো ক্ষতি নাই। সব কি বলেন? সব কি? কোনো ক্ষতি নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সে খাইলে শাকসবজি, ডিম, কলা, দুধ, সেগুলো যদি খায়, আস্তে আস্তে তার শরীরের